এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ওয়ানডে দলের দুটি ব্যাটিং স্পটের জন্য বিকল্প ভাবার কোনো প্রয়োজন পড়েনি বিসিবির। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ লম্বা সময় খেলে গেছেন সাদা বলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে। তবে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর সেই যুগ শেষ হয়েছে একসাথে। মুশফিক রিয়াদ দুজনেই অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। জরুরি প্রশ্ন এবার এখানেই, মিডল ও লোয়ার মিডল অর্ডার মিলিয়ে সাদা বল নির্দিষ্ট করে বললে ওয়ানডে ফরম্যাটে দুটি বিকল্প খুঁজতে হবে টিম ম্যানেজমেন্টকে। কারা হবেন সেই বিকল্প? 50 ওভারি ক্রিকেটে ঘরোয়াতে সাম্প্রতিক ভালো ফর্ম রয়েছে অথবা প্রতিবারই ধারাবাহিক পারফর্ম করেন কিংবা জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটারদের শর্টলিস্ট করতে চাইলে শুরুর দিকে নাম আসবে শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি এবং আফিফ হোসেনের। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি সানের কাছে নিজের এমন মতামত ব্যক্ত করেছেন বিসিবির সাবেক নির্বাচক ও বর্তমানে আবাহনীর হেড কোচ হান্নান সরকার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। একেবারে সরাসরি বিকল্পের কথা যদি ধরা হয় তাহলে 7 নম্বর পজিশন বা ফিনিশিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদের স্থলে যোগ্য ব্যক্তি হতে পারেন শামীম পাটোয়ারি। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত বেশ কয়েকবার নিজের ফিনিশিং ঝলক দেখিয়েছেন বাঁহাতি এ ব্যাটার। আধুনিক ক্রিকেটের সঙ্গে মানানসই অ্যাটাকিং অ্যাপ্রোচ, 360 ডিগ্রি শট প্লেইং, ঝোড়ো বা বিধ্বংসী ব্যাটিং যে শামীম পারেন এবারে ডিপিএলে নিয়মিতই তা দেখাচ্ছেন তিনি। প্রয়োজনে কয়েক ওভার হাত ঘুরিয়ে ইফেক্টিভ ষষ্ঠ বোলিং অপশনও তিনি হতে পারেন ঢাকা লিগে, সেই প্র্যাকটিসও চলছে তার। উইকেট কিপিং করেন, সাথে 4 বা 5 নম্বরে ব্যাটিং। ওয়ানডে দলে মুশফিকুর রহিমের ভূমিকাটা ছিল এমনই। সাদৃশ্যপূর্ণ ভূমিকার কথা মাথায় রাখলে এক্ষেত্রে নাম চলে আসতে পারে নুরুল হাসান সোহানের। সংশ্লিষ্টরা তাকে দেশের অন্যতম ক্ষিপ্র উইকেট কিপার হিসেবেই আখ্যা দেন। চলমান ডিপিএলে ব্যাট হাতে ছন্দে আছেন, শেষ 4 ইনিংসের মধ্যেই করেছেন 2টো সেঞ্চুরি। আসরে আছে অপরাজিত একটা 50ও। সবগুলোই সোহান করেছেন 5 নম্বর পজিশনে খেলেই। ডিপিএলের গেল কয়েক বছরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার নাম খুব একটা নিচের দিকে থাকে না। নিয়মিত সব জায়গায় ক্যাপ্টেন্সি করায় তার লিডারশিপ কোয়ালিটিও হতে পারে দলের জন্য প্লাস পয়েন্ট। সব দিক ভাবলে তাই নুরুল হাসান সোহানের নাম নির্বাচকদের আলোচনার টেবিলে উঠতেই পারে। এছাড়াও টানা কয়েক সিজন ধরে মোহামেডানের রান মেশিনে পরিণত হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ইতোমধ্যেই যার অভিষেক হয়েছে টেস্ট দলে। মিডল অর্ডারের যে কোনো স্লটের প্রার্থী হিসেবে অঙ্কন নিজের নামটাও তুলে ধরেছেন জোরে সোরে। ইয়াসির রাব্বি, আফিফ হোসেনরা আন্তর্জাতিকের স্বাদ পেলেও নিজেদের মেলে ধরার ক্ষেত্রে আরো উজাড় হলে আখেরে লাভ সব দিকেরই হতো। ইয়াং আরও 2 ক্রিকেটার আরিফুল ইসলাম ও মাহফুজুর রহমান রাব্বির নামও বিবেচনায় আসতে পারে বলে মনে করেন হান্নান সরকার। তবে তাদেরকে আরও সময় দিয়ে পরিণত করার পক্ষেই মত দিয়েছেন হান্নান। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।